আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কোরবানির খাসির মাংস যা আসলে দুপুরবেলা পাক করে রাখলাম, আর রাতের বেলা এই খাইতেছি পরাটার সবজি। তো খাসির মাংস পাক করা থাকতেও কির জন্য হোটেলের কাসানি কোসানি লাস্টের তরকারি দিয়ে পরাটা খাওয়া লাগতেছে। তো কাহানি শুরু হয় কালকের রাত্রে চাঁদা বানাই রাখছিলাম আমিলের জন্য, হেরা তো অনেক খাইছে কিন্তু এরপরও রয়ে গেছে, এগুলো ফালাই দিলাম। আর রাইসেও আজকে আহে নাই, যার জন্য হেল লগে যে গাওয়া বানাইছিলাম এগুলো ফালাই দেওয়া লাগলে, তাই ডিউটি শেষ হওয়ার আগে ফ্লাক্স জুড়ে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে এলাম। আর এদিকে গাড়িও আই পড়ছে, তাড়াতাড়ি ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে। এদিকে বাসায় আবার খাবার পানি শেষ হয়ে গেছে, তো গাড়িতে নামে দোকান দিয়ে এক বোতল খাবার পানি কিনে চলে এলাম বাসায়। আর বাসায় আত্মুখ দিয়ে বই পেলাম ডাইরেক্ট পাতিলি ভিতরি খাওয়ার লগে, কারণ কচু আর চিংড়ি মাছ যে রাঁধছিলাম অল্প পরিমাণে আসলে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম। আর সকালবেলা ঘুমে গুন উঠলাম একদম 8:30 বাজে। আর ঘুমে গুন দুইটা বিছান খাতা গুছগাছ করে পেস্ট বেরাস লইয়ে চলে এলাম মুখ ধোয়ার লইয়া। মুখ ধোয়ার আগে চিন্তা ভাবনা করলাম তরকারি তো আজকের পাক করতে হবে, তো পাক করার জন্য খাসির মাংস যা আছে এইটুই ভিজাই দেই। সকাল সকাল না ভিজাইলে ভেজতে সময় লাগবে না, আর আগের অবস্থা হইবে না। যাই হোক, আল্লাহর রহমতে অনেক বিরসির পরে খাসির মাংস তো পাইছি, কারণ আসলে অনেক নিচে পড়িয়া। যাই হোক, সবকিছু আবার গুছাই রেখে আইলাম মাংসটা ভিজাবার লোক গাই দেখেছেন মাশাল্লাহ বাসায় তো পানি নাই। আর এর আগে যারা কমেন্ট করে কইছেন পানি বোতলে ভিতরে ভরে রাখবেন যখন পানি থায়, হ্যাঁ করে অনেক অনেক ধন্যবাদ। হ্যাগোর কথা মতোই আমি 3 বোতল পানি ভরে রাখছিলাম, যা দিয়ে 1 বোতল আনি এখন মাংস ভিজাই দিলাম। মাংস ভিজাই দেওয়ার পরে ব্রাশ করে সুন্দর মতো বোতলের পানি দিয়ে মুখ দিয়ে হেলাইলাম। যাই হোক, এবার 10:30টার দিকে আইলাম মাংসের দ্বারা দেখা লগে যেন কি অবস্থা, এই দিয়েছেন মাশাল্লাহ মাংস তো সুন্দর ভিজে গেছে। এরপর আমিও আস্তে আস্তে পাকশাকের কার্যক্রম শুরু করলাম, আর পেঁয়াজ রসুন মরিচ টরিচ যা দরকার সবকিছুই হেলাইলাম। এরপর মাংসের ভিতরে আবার একটু পশম আসলে, পশম গুলা বাঁচলাম, আর বড় বড় সাইজের যা আসলে এগুলো একটু ছোট করে দিলাম। আর আল্লাহর রহমতে পানি এখন পর্যন্ত আহে নাই, বোতলের পানি দিয়ে সুন্দর মতো মাংসটা ধুই হেলাইলাম। এরপর লবণ দিয়ে গুঁড়া মশলা যা যা দেওয়ার দরকার আসলে হলুদ মরিচ মিক্স মশলা সবকিছু দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার পরে গরম মশলা দিয়ে অল্প পরিমাণ তেল দিলাম, কারণ মাংসের ভিতরে চর্বি আছে। একদম সুন্দর করে মাংসটারে মাহাইয়া এরপর দিলাম গ্যাসের উপরে বওয়াইয়া। আজকের বেশি বেজাল আর করি নাই, একদম সোজা বাইলি বওয়াই দিছি। যাই হোক, এবার আস্তে আস্তে মাংসটারে কষাইয়া ছাগলের যে গিরান আসলে গিরানি শেষ করে দিয়েছে, আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, মাংসের ভিতরে জল একটু কমই রাখছি বুনা বুনা সিস্টেমের। আর পাক শাক কমপ্লিট করে গোসল দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর বিশ্বাস করবেন না, মাংসটা যেই স্বাদ হয়েছে মন চাইতেছিল রাত্রের জন্য যে ভাত রাখছি তাও এখন খাইয়ে লাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম, আর আল্লাহর রহমতে আস্তে আস্তে রেডি হইলাম আবার ডিউটিতে যাইতে হইবে। প্যান্ট শার্ট পরে মাথাটা আসলাম, আর ঠোঁটের ভিতরে একটু বেজদিন লাগাই চলে এলাম সোজা ডিউটিতে। বাইরে যে পরিমাণ রোদ ধরছে, আরো খাইছি খাসির মাংস জম্মের মতো গরমে ধরছে, ভিতরে তো সব ঘামাইয়ে গোসল দেওয়ার কাম হারছে এই সময়ের ভিতরে। যাই হোক, কাজের গোড়াইয়ে সাগাও বানাবার কাজটা গুছগাছ করলাম। এরপর দেখি আসর আজান দিতে চলে এলাম মসজিদে আসরের নামাজ পড়ার লগে। আর আসরের সময় দেখছেন মাশাল্লাহ রোদের তাপ তো কমতি আছে না। যাই হোক, এবার 10টা বাজে ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। বাসায় দেখি দরজায় তালা লাগাই না, বাসার লোকজন গেছে কামে, আর আমিও চাবি নিতে ভুলে গেছি। হ্যাঁ ফোন দিলাম, হেরাকায় আমরা কাম শেষ করে আমি ভোর 4টে বাজে যেই জায়গায় হেরা কাজে গেছে বাসার থেকে 150 কিলোমিটার দূরে, যে জায়গায় মোটরসাইকেল লইয়া যাওয়া একটা অসম্ভব কাজ। তো কি আর করতাম, এদিকে 11টার উপরে বাজে গেছে, আর পেটের ভিতরে ক্ষুদাও লাগছে। হোটেলের ভিতরে যাইয়ে পাইলাম পরোটা ডাইল সবজি যা লাস্টে একদম কাঁচান্য কোসান্য। আর এর লাগে একটু জবা দিয়ে লইলাম, ইয়ে খাইয়ে বাইরে অপেক্ষা করতেছিলাম। এরপর 4:30টার পরে হেরা আইছে, প্রায় সারা রাত্রি উজাগার। এখন যদি ঘুমাই তাইলে আর ফজরের নামাজটা পড়া যাবে না, এই জন্য ফজরের নামাজটা পড়েই ঘুম পারলাম।